অপমান করবে আমাকে, আর আমি কি চুপ করে থাকবো নাকি? কে চেয়েছে তোমার মতো একটা অপদার্থ লোকের জ্ঞান শুনতে? আমার কপালে বন্দুক ঠেকিয়ে ওই লোকটার সঙ্গে মিটিং করাতে পারবেন না। নির্মল্য স্যার, আপনি আপনি এখানে? সো সরি স্যার। তুমি আমার হাজবেন্ড নাকি রাস্তার ভিখারি নির্মাল্য? আমার বন্ধুর হাজবেন্ডরা ওদের কি কি গিফট করে জানো? ডায়মন্ড নেকলেস, আইফোন। আর তুমি পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীকে 1 লাখ টাকার গিফটও দিতে পারছো না তুমি? ছি নির্মাল্য। অনন্যা, তুমি আমার লুজার ভাবো জানি, দেখবে একদিন তোমার এই লুজার হাজবেন্ডই দুনিয়ার সব দামি ব্র্যান্ডেড গিফট কিনে এনে তোমার পায়ের কাছে বিছিয়ে দেবে। কথা দিলাম, সেই দিনটা আসতে আর খুব বেশি দেরি নেই। মার্ক মাই ওয়ার্ড। রাস্তার সামান্য ভিখারি কি করে রাতারাতি কলকাতা শহরের রাজা হয়ে উঠল? ওর কাছে 1200 কোটি টাকার সম্পত্তি কি করে এলো? জানার জন্য শুনতে থাকুন বস দুনিয়া যার বসে, শুধুমাত্র পকেট এফএম এ। তুমি আমার হাজবেন্ড নাকি? নির্মাল্যর সঙ্গে সম্পর্কটা অনন্যার গলার কাঁটা হয়ে আটকে আছে যেন। ও না পারছে বের করতে, না পারছে গিলতে। পরিবার বাদে অন্য কোথাও অনন্যা পিজা ডেলিভারি বয় নির্মাল্যকে নিজের স্বামী বলে পরিচয় করায় না। প্রয়োজনে তাকে চিনতেও অস্বীকার করে অনন্যা। বিশ্বাস বাড়িতে নির্মাল্যর অবস্থা চাকরদের থেকেও অধম ছিল। ঘর জামাই হয়ে এই বাড়ির উচ্ছিষ্ট খেয়ে কোনো মতে বেঁচে ছিল নির্মাল্য। চাকরদের জন্য নির্দিষ্ট ঘর থাকলেও নির্মাল্যর ছিল না। আজ ছাদে, কাল বারান্দায় শুতে হতো নির্মাল্যকে। তার সঙ্গে উঠতে বসতে নিয়মিত গঞ্জনা আর অপমান ছিল ফ্রি। অনন্যা নির্মাল্যকে এতটা অপছন্দ করলেও নির্মাল্য কিন্তু অনন্যাকে খুব ভালোবাসে। আমি অনন্যা বিশ্বাস, আর তুমি আমাকে এই সস্তার গোলাপ দিচ্ছ? শোনো নির্মাল্য, তোমায় আমি ঠিক দুদিন সময় দিচ্ছি। তার মধ্যে যদি তুমি আমায় অন্তত 1 লাখ টাকার গিফট না দাও, তাহলে তোমার এই মুখটা আর কোনো দিনও দেখতে